মিশরের শারম আল শেখে অনুষ্ঠিত গাজা যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে হঠাৎ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরী বলে সম্বোধন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার অনুষ্ঠিত এই সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একমাত্র নারী সরকার প্রধান হিসেবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। বক্তৃতাকালে হঠাৎ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে আপনি যদি কোনো নারীকে সুন্দরী বলেন তাহলে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কিন্তু আমি ঝুঁকি নিতে চাই। এরপর তিনি মেলোনির দিকে ফিরে বলেন, যদি আমি আপনাকে বলি আপনি সুন্দরী, আপনি নিশ্চয়ই রাগ করবেন না, তাই না? কারণ আপনি তাই। ৭৯ বছর বয়সী ট্রাম্পের এই মন্তব্যের পর ৪৮ বছর বয়সী মেলোনিকে ক্যামেরায় হাসতে ও মাথা নাড়তে দেখা যায়, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর ট্রাম্প মেলোনির রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে বলেন, তিনি একজন অসাধারণ নেতা। ইতালিতে তিনি খুব সম্মানিত এবং একজন সফল রাজনীতিক হিসেবে পরিচিত। সম্মেলনে নেতারা গাজা যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তির নথিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত নথি নিয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো না হলেও ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। ডোনাল্ড ট্রাম্প ও জর্জিয়া মেলোনির মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অনেক মিল রয়েছে, বিশেষ করে অভিবাসন ও সাংস্কৃতিক ইস্যুতে। ট্রাম্প পূর্বেও মেলোনির নেতৃত্বের প্রশংসা করেছেন, তবে শীর্ষ সম্মেলনের মতো আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে একজন নারী নেতাকে এই ধরনের ব্যক্তিগত মন্তব্য করে সম্বোধন করায় নানা মহলে সমালোচনা ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই আচরণ কূটনৈতিক শিষ্টাচারের বাইরে এবং নারী নেতাদের প্রতি অযাচিত মনোভাব প্রকাশ করে। তবে মেলোনি নিজে এখন এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।